আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ভিডিও ম্যাথ ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তো আজকে তোমাদেরকে 16.2 পরিমিতি, এটা 7 নম্বর থেকে অঙ্ক করব। গত ক্লাসে 6 নাম্বার পর্যন্ত হয়েছিল, হোমওয়ার্ক দেওয়া ছিল, অনেকে করে দিয়েছে আমার কাছে। সবাই নিয়মিত হোমওয়ার্ক করে আমার কাছে পাঠাবে। তো আজকে আমরা 7 নাম্বার থেকে শুরু করছি। এখানে 16.2 এই অধ্যায়টা মূলত চতুর্ভুজ এবং বহুভুজ সংক্রান্ত। বিভিন্ন আকৃতির চতুর্ভুজ আছে এখানে। গত ক্লাসে আমরা দেখেছিলাম আয়তকার চতুর্ভুজ, তারপরে রম্বস, তারপরে বর্গক্ষেত্র। আজকে আমরা সামান্তরিক সম্পর্কে জানব। সামান্তরিকের অঙ্কগুলো আমরা করব আজকে। তো প্রথমে 7 নাম্বার যে অঙ্কটা আছে এটা দিয়ে আমরা শুরু করি। 7 নম্বরে বলা আছে যে একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ। এই যে এরকম যখন দুইটা সম্পর্ক দেওয়া থাকে যে একজন আরেকজনের অংশ 3/4 অংশ, তখন একটাকে ধরতে হয়, যার অংশের সাথে বলা আছে সেটাকে ধরতে হবে। তাহলে আমরা কাকে ধরব? ভূমিকে। ভূমি উচ্চতার 3/4 অংশ, তাহলে আমরা উচ্চতাকে ধরব। ধরি সামান্তরিকটির উচ্চতা হচ্ছে x মিটার, যেহেতু সব কিছু মিটারে দেওয়া আছে, ক্ষেত্রফল বর্গ মিটারে, এই জন্য আমরা বুঝতে পারলাম এককটা হবে মিটারে। তো সামান্তরিকের উচ্চতা যদি x হয়, তাহলে অতএব সামান্তরিকটির ভূমি কত হবে? ভূমি হচ্ছে উচ্চতার 3/4 অংশ, এই জন্য 3x/4 মিটার হবে। তাহলে অতএব সামান্তরিকটির ক্ষেত্রফল কত হবে? সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ত্রিভুজের ক্ষেত্রফলের মতো, সেক্ষেত্রে হাফটা নাই, কারণ একটা সামান্তরিকে কাটলে দুইটা ত্রিভুজ হয়। একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, দুইটা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা যোগ করলে সামান্তরিকের ক্ষেত্রফল আসে ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ভূমি হচ্ছে 3x/4, এর সাথে আরেকটা x গুণ করতে হবে, তাহলে হবে 3x²/4 বর্গ মিটার। প্রশ্ন মতে এই যে 3x²/4 এটার মান হবে 363 এর সমান, কারণ বইতে বলা আছে, অঙ্কের মধ্যে প্রশ্নে বলা আছে যে সামান্তরিকটির ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে ভূমি উচ্চতা বের করতে হবে। তো এইখান থেকে আমরা বের করে ফেলব সামান্তরিকটির ভূমি উচ্চতা। সেক্ষেত্রে প্রথমে আমাদের x বার করতে হবে। তো 3x² = 4 দিয়ে গুণ হবে, 3 6 3 গুণ 4, তাহলে x² = 3 6 3 গুণ 4 বাই হচ্ছে 3। তো 3 দিয়ে 363কে ভাগ করলে হয় 121, তাকে 4 দিয়ে গুণ করলে x² এর মান আসে 484। অতএব x = আসবে 22, 484কে রুট করলে আসবে 22। তাহলে এখান থেকে উচ্চতা চলে আসে, x এর যে মান আসছে সেটাই হচ্ছে উচ্চতা। উচ্চতা কত? 22 মিটার। আর ভূমি কত? ভূমি হচ্ছে 3x/4, 3x/4, তার মানে 3/4 দিয়ে গুণ করতে হবে 22কে। এটা হচ্ছে 4 দিয়ে গুণ করলে 5.5, তাহলে 16.5 মিটার আসবে, 16.5 মিটার। তাহলে আমরা করে ফেললাম 7 নম্বর অঙ্ক। উত্তর হচ্ছে উচ্চতা 22 মিটার আর ভূমি 16.5 মিটার। আশা করি সবাই বুঝতে পারছো। এটা সূত্র পারলেই অঙ্কটা করা যায়।
এরপরে 8 নম্বর অঙ্ক। 8 নম্বরে বলা আছে একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। সামান্তরিকের ভূমি দেওয়া আছে, সামান্তরিকের উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা সরাসরি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। দেওয়া আছে সামান্তরিকের ভূমি হচ্ছে 125 মিটার এবং সামান্তরিকের উচ্চতা দেওয়া আছে 5 মিটার। 125 আর 5, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে কত? সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা, তার মানে 625 বর্গমিটার। আচ্ছা, এরপরে কি বলা আছে? এই সামান্তরিকের ক্ষেত্রফল কার সমান? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো প্রশ্ন মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার সূত্র, এটা হচ্ছে 625-এর সমান, কারণ সামান্তরিকের এবং বর্গের ক্ষেত্রফল সমান। এখান থেকে আমরা এর মান পাবো হচ্ছে 25 মিটার। বর্গের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 25 মিটার। কি বের করতে হবে? সামান্তরিকটির বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, বর্গের কর্ণের দৈর্ঘ্য। তো অতএব বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2, এটা সূত্র। এখানে a এর মান হচ্ছে 25√2। 25√কে আমরা পয়েন্টে নিয়ে আসতে পারি। 25√2কে আমরা পয়েন্টে নিয়ে আসতে পারি। 25 গুণ √2, তাহলে 35.36 এত মিটার প্রায়। এটাই ছিল হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক। এরপরে আমরা আরেকটা অঙ্ক করি আজকে, আবার পরবর্তীতে করব। 9 নাম্বার। 9 নাম্বার একটা সামান্তরিক সম্পর্কে বলা আছে যে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 এবং 26। একটা সামান্তরিক দেওয়া আছে, ABCD সামান্তরিক, যার দুইটা কর্ণ, একটা D1 একটা D2। তো দুইটা কর্ণের মধ্যে একটা কর্ণ দেওয়া আছে, ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে 28, আর দুইটা বাহুর মধ্যে বড়টা 30 আর ছোটটা হচ্ছে 26, সবগুলো হচ্ছে সেন্টিমিটার। তো দেওয়া আছে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য এ একটা বি একটা, দুইটা দেওয়া আছে। এ হচ্ছে 30 সেন্টিমিটার আর বি হচ্ছে 26 সেন্টিমিটার।
30 আর 26। ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে, D1, এটাকে D1 ধরলাম আমরা, D2 দেওয়া আছে হচ্ছে 28 সেন্টিমিটার। তাহলে বৃহত্তর কর্ণটা কি হবে সেটা বের করার জন্য আমরা যাব অ্যাপোলোনিয়াস। সামান্তরিকের ক্ষেত্রে অ্যাপোলোনিয়াসের সূত্র কি সূত্র সামান্তরিকের ক্ষেত্রে? সামান্তরিকের ক্ষেত্রে হচ্ছে দুই কর্ণের স্কোয়ার বর্গের স্কোয়ার মানে ডি স্কোয়ার প্লাস D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু বাহুর ক্ষেত্রে বলা অর্থাৎ A স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে মানগুলো আমরা বসিয়ে দিই। D1 স্কোয়ার, D1 হচ্ছে আমাদের D1 বের করতে হবে, D1 নাই। D2 হচ্ছে 28 স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু A স্কোয়ার মানে হচ্ছে 30 স্কোয়ার প্লাস 26 স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। তো আমরা এখান থেকে সবগুলোর মান পেয়ে যাব ক্যালকুলেটর ব্যবহার করলেই। প্রথমে বলা আছে হচ্ছে 30 স্কোয়ার তার মানে 900। আচ্ছা 28 স্কোয়ারের মানটা আমরা বের করি। 28 স্কোয়ার হচ্ছে 784 আর এখানে একবারে আসবে হচ্ছে 900 যোগ 26 গুণ 26 গুণ আবার 2, এটাকে আবার আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে একবারে আসবে 3152। D1 স্কোয়ার সমান সমান এই দুটোর গুণ 3152 থেকে গুণ যাবে বিয়োগ যাবে 784, তাহলে 2368। অতএব D1 ইকুয়াল টু আসবে 2368কে আমরা রুট করব রুট 2368 48.66 48.66। এটাই হচ্ছে অ্যান্সার প্রায়। তাহলে অতএব নির্ণেয় কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 48.66 সেন্টিমিটার প্রায়। তো এর মাধ্যমে আমরা করে ফেললাম 9 নাম্বার। তোমরা এই 7, 8, 9 তিনটাই আবার নতুন করে হোমওয়ার্ক করবে, খাতাতে করে পাঠাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত লেখাপড়া করো, বাসাতেই থাকো, সেফ থাকো। সামনে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। একটা রুটিন করে নিয়ম মতো লেখাপড়া খেলাধুলা সব কিছু সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। তারপরে নিজের চরিত্র গঠনের দিকে বেশি লক্ষ্য রাখতে হবে। এর আগেও স্মরণ করে দিয়েছিলাম যে এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই বিষয়টা যেন আমাদের জীবনে বাস্তবায়িত হয়। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।